শুভেন্দু অধিকারীর পিএ খুনে গ্রেফতার 13 দিন হেফাজতে নিয়ে রাজবিকি মায়াঙ্কে জেরা উত্তরপ্রদেশ থেকে ধৃত শার্প শুটার রাজ সিংকে। আরো বিস্তারিত জানাবে রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, কি জানা যাচ্ছে? একেবারেই গতকালকেই তিনজনকে বারাসাত আদালতে তোলা হয়েছিল এবং 13 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা আদালত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সামনে আসে। এর আগেই পুলিশের অনুমান ছিল এই তিনজনের মধ্যে রাজ সিং, যাকে কিনা উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা ছিল, তিনি শার্প শুটার, কারণ তার বিরুদ্ধে আগে 12টিরও বেশি মামলা রয়েছে এবং শার্প শুটার হিসেবে তিনি এখানে হয়তো গুলি চালিয়েছিলেন, এটা এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান। শুধু তাই নয়, তোমায় বলে রাখবো এই রাজ সিং গত 2020 সালে একজন ব্যবসায়ীকে খুন করেছিলেন, তারপর জামিনে মুক্ত ছিল এবং সেই সময় এই চন্দ্রনাথ রথকে তিনি খুন করেন। এবং শুধু তাই নয়, এবং এই মায়াঙ্ক মিশ্রা এবং ভিকি, তাদের দুজনকে এইখানে এই ঘটনা ঘটানোর পর বিহারে গা ঢাকা দেওয়ার জন্য বিশাল শ্রীবাস্তব বলে একজন সাহায্য করেছিলেন এবং সেই কারণে কিন্তু বিহার এসটিএফের তরফ থেকে যে বিশাল শ্রীবাস্তবকেও আটক করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই তিনজনই বিহার এবং উত্তরপ্রদেশের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন এবং প্রতিনিয়ত এরকম অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাহলে এর পেছনে আরো কারা কারা রয়েছে, এদের গ্যাংটার নাম কি বা কি উদ্দেশ্যে এই চন্দ্রনাথ রথকে তারা খুন করলো, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ।